ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েও ভোগান্তির শিকার হচ্ছেন বড়খলার একাংশ বন্যার্তরা। মিলছে না বিশুদ্ধ পানীয় জল সহ অত্যাবশ্যকীয় সামগ্রী। ছোট ছোট শিশু নিয়ে বিপাকে ভুক্তভোগী জনগণ। তীব্র হাহাকার জারুলতলা জিপির নয়া গ্রামে। বন্যার তাণ্ডব থেকে রক্ষা পেতে ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন বড়খলার একাংশ ভুক্তভোগী জনগণ। বেহাল অবস্থা নিয়ে আতঙ্কে প্রহর গুনছেন বড়খলা বিধানসভা কেন্দ্রের জারুলতলা জিপির নয়া গ্রামের জনগণ। বন্যার তাণ্ডবে তাদের ঘরবাড়ি ছেড়ে আশ্রয় শিবিরে আশ্রয় নিলেও অসহায় অবস্থায় থাকতে হচ্ছে। নেই বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা, নেই কীটনাশক ওষুধ, নেই ভালো থাকার ব্যবস্থা। এইসব দুরবস্থা দেখেও নীরব ভূমিকায় জনপ্রতিনিধিরা। বন্যার তাণ্ডবে অনেকের ঘরবাড়ি জলের নিচে ডুবে গেছে। ঘরবাড়ি, ফসলাদি ইত্যাদি ক্ষয়ক্ষতি হয়েছে ব্যাপক হারে। ত্রাণ শিবিরে আশ্রয় নিলেও খোঁজ নেননি বিধায়ক মিসবাহুল। ওই জিপি থেকে মন উজাড় করে বিধায়ককে ভোট দিয়ে জয়ী করা সত্ত্বেও বিপদের সময় দেখা নেই বিধায়কের। মঙ্গলবার রাতে 285 নম্বর নয়াগ্রাম এলপি স্কুলে খোলা ত্রাণ শিবিরে পৌঁছান আমাদের প্রতিনিধি বাবুল হোসেন লস্কর। সেখানে ঘটনাস্থল থেকেই জানাচ্ছেন বিস্তারিত। বড়খলার বিভিন্ন অঞ্চল লন্ডভন্ড হয়ে পড়েছে। এতে এক প্রকার হাহাকার সৃষ্টি হয়েছে গোটা বড়খলায়। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কাছাড়ের জারুলতলা জিপির নয়াগ্রাম এলপি স্কুলে। নিশ্চয়ই আপনারা সেই শরণার্থী শিবিরের দৃশ্য দেখতে পাচ্ছেন, কিভাবে মানুষ খাদ্যের অভাবে এক প্রকার হাহাকার করছেন। একদিকে নাই বিশুদ্ধ পানীয় জল, অপরদিকে থাকা এবং খাওয়ার সুব্যবস্থা নেই। কিন্তু এসব দুর্গতি দেখেও এক প্রকার নীরবে রয়েছেন জনপ্রতিনিধিরা। বন্যার আগ মুহূর্তের সময়ে এই এলাকার মানুষ সামান্য বৃষ্টিপাত হলেও ভয়ঙ্কর পরিস্থিতি হয়ে যায়। এবারের বন্যায় কিন্তু সেই এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। সেই দৃশ্যগুলো আমি পূর্বাঞ্চল প্রতিদিনের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব। স্থানীয় এখানে এসে আমরা জানতে পারলাম এই যে ভয়াবহ অবস্থা দেখেও এক প্রকার নীরব রয়েছেন বড়খলার বিধায়ক মিসবাহুল ইসলাম লস্কর। যদিও নির্বাচনের প্রাক মুহূর্তের সময় এই এলাকার মানুষে বিপুল ভোট দিয়ে ওনাকে জয়ী করেছিলেন, কিন্তু এই দুর্যোগের সময়ে বিধায়কের ভূমিকা নিয়েও বড়খলার বিভিন্ন এলাকায় প্রশ্ন উঠেছে। আমরা কিভাবে এই অঞ্চলের মানুষ এখানে রয়েছেন, কিভাবে ওরা এখানে ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন, যারা কিভাবে তারা থাকছেন, তাদের মন্তব্য নেওয়ার চেষ্টা করব। কি বলবেন, কিভাবে আসেন এখানে? আসসালামু আলাইকুম। আমরা খুব কষ্ট, আমরা এটা কষ্টর কোনো সীমা নাই। আপনারা কইলে কিতা আপনারা বুঝবা অপরিমাণ কষ্ট। আমরা আইয়া কোনবা কিতা শান্তি আছি। বাড়িঘর ফালাইয়া বাড়িঘর ডুবাই। আমরা বর্তমানে ঘরে দুয়ারে থাকার জায়গা নাই, গতিকে তো স্কুলে আইয়া উঠিছি। থাকার জায়গা থাকলে তো আমরা বাড়ি ঘরে রইলাম। মানে অন্য কেউ কইতাম পারতাম না, তো চিনিয়া না। বিলাল মেম্বারে আমরা পয়লা দিন আইয়া আনলে আমরা জায়গা দিছেন, খানিকুরা কেউ তুরা ব্যবস্থা করিয়া দিছেন। তান বিজেপির পূর্ণা মেম্বার আসলা। জি না, এমএলএ তো সিনিয়র আইসইন না। জি না, এটাও তো আমরা ফুসকুনিটা কিনা নিয়ার খাই। আর তো কোনো ব্যবস্থা নাই। আমরা ব্যবস্থা করিয়া দিলে তো খাইতাম। আপনারা দেন না ব্যবস্থা করিয়া। আপনারা আমরা সহযোগিতা কর্তা করি, তো আমরা তো আপনারা উপরে দিছা তো আপনারা আমরা ব্যবস্থা করবেন। আর তো এছাড়া আর কোনো উপায় নাই। এটা কিচ্ছু নাই। আমরা বর্তমানে ও তো বাচ্চা দেখলা, তো আমার বাচ্চা ও তো উদলা আছে, উতনো লগে কোনো কিচ্ছু নাই। আমরা যা পারছি বাঁচাইছি তার লগে, আর কোনো কিছু আমরা লগেও নাই। আর তো সাধারণ মানুষের প্রতিক্রিয়া আপনারা নিশ্চয় শুনতে পারলেন, কিভাবে মানুষ এক প্রকার হাহাকার সৃষ্টি হয়েছে। একদিকে খাদ্য সংকটের অভাব, অন্যদিকে বিশুদ্ধ পানীয় জলের অভাব। এই পরিস্থিতিতে কোনো ধরনের ত্রাণ সামগ্রী এখনো এসে না, এখানেও পৌঁছে না। মানুষ এক প্রকার হাহাকার সৃষ্টি হয়েছে। আমরা এখানে একজন প্রতিনিধি রয়েছেন, ওনার কাছ থেকে প্রতিক্রিয়া নেওয়ার চেষ্টা করব। উনি এই মানুষের জন্য কি করেছেন? আমি গেল 2 তারিখও আমার সকালে ফোন মারছেন আমার 10 নম্বর গ্রুপ, জারুলতলা জিপি 10 নম্বর গ্রুপের মানুষে, যে বিলালদা আমরা এখন কই যাইতাম, আমরা ঘর ডুবাই লিছে, আমরা তো যাবার জায়গা নাই। আমি তারা কইছি এক কাজ করো, তুমি তাই স্কুলে যাও, গিয়া স্কুলে উঠো গিয়া। আর আমি মাস্টারডে ফোন মারছি, তাই নাইবা আইয়া দরজা খুলিয়া তোমাদের দিবা। আর পরে আমি একটা ব্যবস্থা করবো তোমাদের রিলিফের ব্যাপারে। তে পরে আমি আমার ভারতীয় জনতা পার্টির সংগঠনের মানুষ যারা আসেন বা কার্যকর্তা যারা আসেন, তানটানটে আমি মেসেজ দিছি। তখন মেসেজ দেবার লগে লগে তাই আমার কইছেন যে তুমি শিলচর যাও, মাস্টার লইয়া গিয়া তুমি রিলিফটা ছুটে লইয়া। তখন আমি আমার এই স্কুলের মাস্টার
এখন 70 মতো আসন পরিবার। তখন আমি গিয়ে আমার স্কুল মানে মাস্টারডে লইয়া গিয়ে কালকে আমি রিলিফ তোরা অল্প পাইছি, ওটা আনি আমি কালকে তারারে দিছি, আজকে সকালেও পাঠিয়েছি। আজকে আমার ইকানোর মাস্টার যেন আসুন তাই না আবার কাটি মানে তান সার্কেল তাই আবার আজকে রিলিফ সন্ধ্যার সময় আনিয়া ঢুকাইছেন, কিন্তু এটা বাটা হয়েছে না, কালকে বাটা হইব। কিন্তু আমার একটা আশ্চর্য লাগলো যে আজকে আমরা যে একজন রানিং MLA মিসবাউল লস্কর তাই গেল 2022-ও একটা দিন তাই এখানে ফ্লাড আসলো, বড় ফ্লাড আসলো, কিন্তু তাই একটা দিন আইসেন না। আর আজকে আমি কইয়া 2025-ও যেটা ফ্লাড হয়েছে আজকে 3 তারিখ মনে হয়, আজকে 3 তারিখ পর্যন্ত তাই এখনো পর্যন্ত মানে একবার তা আইলা না বা একটা মেসেজ পাঠাইলা না বা তার একজন প্রতিনিধি পাঠাইলা না যে যাও কেন যে আছে ক্যাম্প আছে ক্যাম্পত গিয়া দেখিও মানুষে কিতা করেন না করেন, এই ধরনের কোনো মানুষ পাইছে না এখনো পর্যন্ত। যাও পাইয়ার আমি আমার ভারতীয় জনতা পার্টিতে সাহায্য পাইয়ার, এছাড়া আর কোনো মানে MLA-র তরফ থেকে কোনো সাহায্য সহায়তা এখনো পর্যন্ত আমি পাইছি না।